কাগজে কলমে দেশের ফুটবলের দুই বড় শক্তি বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড। এই দুই দলের লড়াই হওয়ার কথা রীতিমতো আগুন ছড়ানো, কিন্তু দিন দিন কিংস আবাহনী লড়াইটা হয়ে উঠছে এক পেশে। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনালটাও হলো অনেকটা তেমনই। হাড্ডাহাড্ডি লড়াই দূরে থাক, কিংসকে চ্যালেঞ্জ জানাতে পারেনি আবাহনী। দুই ব্রাজিলিয়ান রফসন দা সিলভা ও দরিয়লতন গোমেজ এবং বদলি মোহাম্মদ ইব্রাহিমের গোলে আকাশী নীলদের ৩-০ গোলে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে কিংস। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিদ্বন্দ্বী মোহামেডান। অথচ ম্যাচটা জমজমাট লড়াই দিয়ে শুরু করেছিল আবাহনী। প্রথম ২০ মিনিটের খেলা দেখে মনে হচ্ছিল গোপালগঞ্জে আজ দারুণ একটা ম্যাচই উপভোগ করতে যাচ্ছেন দর্শকেরা। এ সময় দুটি গোলের সুযোগ তৈরি করেছিল আবাহনী। কিংসের সীমানায় বলের দখলও ছিল তাদের কাছেই, কিন্তু একটি প্রতি আক্রমণে রাকিবের পাস থেকে রফসনের গোল ম্যাচের ছবিটাই পাল্টে দেয়। রফসন যে গোলটি করলেন সেটি শুরুটা ছিল অনেক পেছন থেকে। আবাহনীর অধিনায়ক রহমত মিয়ার একটি ভুল পাস ধরে আরেক ব্রাজিলিয়ান মিগুয়েল দামাসেনো লম্বা থ্রু বাড়ান ডান দিকে রাকিবের প্রতি। রাকিব বল নিয়ে ধরে এগিয়ে কাটব্যাক করেছিলেন আবাহনীর বক্সে। সেখানে বলটা খুঁজে নেন রফসন। তার পোস্ট ঘেঁষা শটে গোলকিপার শহীদুল আলমের কিছুই করার ছিল না। আজ আবাহনী জামাল ভুঁইয়াকে শুরুর একাদশে রেখেছিল। তিনি খুব মন্দ খেলেননি শুরুর দিকে। ১৭ মিনিটে তার কর্নার থেকে মিলাদ শেখের হেড কিংস গোলকিপার মেহেদি হাসান ধরে ফেলেছিলেন, কিন্তু এরপর জামালকে মাঠে আর খুব বেশি খুঁজে পাওয়া যায়নি। মধ্য মাঠে পাপন সিং মোটামুটি পরিশ্রম করে খেলেছেন। আবাহনীর ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজ একাই লড়েছেন। আরেক ব্রাজিলিয়ান ওয়াশিংটন পুরো ম্যাচ জুড়ে এলোমেলো কয়েকটা দৌড় ছাড়া তেমন কিছুই করতে পারেননি। মোহাম্মদ হৃদয়ও তেমন সুবিধা করতে পারেননি। আবাহনীর বক্স টু বক্স ফরওয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্ট আজ সেভাবে বলের যোগান পাননি। নিজের চেষ্টা করেছেন কিন্তু সফল হননি। দ্বিতীয়ার্ধে আবাহনীর খেলা কেমন যেন ঝুলে গেল, অথচ কিংস মাত্র ১-০ গোলেই এগিয়ে ছিল। আকাশী নীলদের খেলা দেখে কখনোই মনে হয়নি কিংসকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম তারা। দ্বিতীয় গোলটি কিংস পায় আবাহনীর ডিফেন্ডারদের ভুলে। ২ গোলে পিছিয়ে আবাহনী শুধু হারের অপেক্ষাই করেছে। যোগ করার সময়ে মোহাম্মদ ইব্রাহিম স্কোরশিটে নাম তোলেন খুব সহজেই। কিংসের এই তৃতীয় গোলকে অনেকটাই আজকের ম্যাচের প্রতীকী রূপ বলা যেতে পারে।